চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এটা সবার কাছে গল্প হলেও বা এটা সামান্য একটা স্টোরি হলেও কিন্তু যারা অন্ধবিশ্বাসী মানে ভগবানকে একদম সব কিছু দিয়ে চেষ্টা করেন যে যা করছেন উনিই করছেন, এই মন্দিরটার সাথে কানেক্টেড প্রায় 3 বছর, যত বছর দিশা অ্যাক্টিং ক্লাসের সাথে যুক্ত এই মন্দিরটার সাথে আমি কানেক্টেড। আমি যখনই এই মন্দিরে আসি তখনই চেষ্টা করি রাধারানীর জন্য একটা ফুল যেন নিয়ে আসি, হয়তো এটা উনিই চান। তো যাই হোক, সবসময় আমি ফুলটা দিশার হাতেই দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রিয় যেরকম দিশা, তেমন ভগবান শ্রীকৃষ্ণের যিনি সৃষ্টিকর্তা, তার প্রিয় হচ্ছে রাধারানী। মানে উনি যেখানে সব কিছুই তার উদ্দেশ্যেই করেছেন। মানে কৃষ্ণকে তো আগে বলা যায় না, আগে রাধা বলতে হয় তবে কৃষ্ণ বলা যায়। তো দেখো, গোবিন্দ জাস্ট চরণ থেকে এক্সেপ্ট করার ঠিক পরেই, মানে উনি তো কিছু একদম স্বয়ং উনি এসে করেন সেটা তো না, একদম প্রমাণ, জলজান্তর প্রমাণ যে লীলার কথা কাউকে শেয়ার করতে নেই। তো আমার যখনই আপস অ্যান্ড ডাউন যায় তখনই আমি কাউকে কিচ্ছু বলি না, যাকে বলার ঠিক এসে ওনাকেই বলি। আর ঠিক এরকম কৃপাও পাই, রাধা রানী যেন স্বয়ং এসে বলে। তো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণা। যা করান উনিই করান।